মর্নিং স্টুডেন্টস, তোমরা যারা এবার নিট 2025 এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভিডিওটা। এবং এই ভিডিওতে আমি অল ওভার ইন্ডিয়া যে টপ 3 মেডিকেল কলেজগুলো আছে যেখানে এমবিবিএস ডিগ্রি কোর্সটাও করানো হয় সেইগুলো সম্পর্কে তোমাদের একটু বলবো, এবং তোমাদের এটাও বলবো যে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক অবধি এখানে চান্স পাওয়া যায়। কারণ এটা আইডিয়া থাকলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে যে কম্পিটিশানটা কোন লেভেলে যায় বা যেতে পারে। তো প্রথমেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দিল্লির যে ক্যাম্পাসটা, আরও এইমসের ক্যাম্পাস আছে অল ওভার ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, প্রত্যেকটাই দুর্দান্ত। কিন্তু ওই টপ 3 কোনো একটা বেসিসে তো কাউকে তো প্রথম দিকে রাখতে হবে। এই সমস্ত যদিও এই র্যাঙ্কিং সিস্টেম বিভিন্ন প্যারামিটার ওয়াইজ হয়, বিভিন্ন লোকের মানে দৃষ্টিভঙ্গিতে আলাদা আলাদা র্যাঙ্কিং হতে পারে। তো আমি যেটা দেখলাম যে এটাকে 1 নম্বরে রাখা যায়, এইমস দিল্লি। এবং টোটাল কোর্স ফি মানে টোটাল একদম কমপ্লিট কোর্স তোমার কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকা। টোটাল কোর্স ফি একদম 5.5 ইয়ার্সের যে কোর্স তার টোটাল ফিস 6,000 টাকা। কিন্তু এই কলেজে চান্স পেতে গেলে তোমাকে কিন্তু ওই 47 মানে 47 র্যাঙ্ক ম্যাক্সিমাম ওঠে, মানে তার মধ্যেই কিন্তু এখানকার সিট ফিল আপ হয়ে যায়। টোটাল অ্যাপ্রক্স ওই 132টা সিট থাকে, এবং অবশ্যই SC ST কোটার ব্যাপার আছে, তো সেই ওয়াইজ কিছু ডিস্ট্রিবিউশন হয়। তো এবং বুঝতেই পারছো যে এখানে চান্স পেতে গেলে তোমাদের 47 র্যাঙ্কের মধ্যে থাকে। এবং এই বছর হয়তো সেটা একটু বাড়তে পারে কি কমতে পারে, সেটা তো প্রতি বছর চেঞ্জ হয়। নিশ্চয়ই তোমরা জানো যে কাট অফের ব্যাপারটা যে, আর এবং আমি কিন্তু র্যাঙ্কের কথা বলছি, আর আমি কিন্তু কোনো মার্কসের কথা এখানে বলবো না। মানে প্রথম 47 জনের মধ্যে থাকতে হবে, তবেই এরকম কলেজে চান্স পাওয়া যায়। এবং সেটা এবছর হয়তো দেখা যাবে 50 হয়ে গেল, কি আরও একটু কমে যেতে পারে, কারণ এগুলো প্রতি বছর চেঞ্জ হয়। সেই কলেজে কত সিট টোটাল আছে, এবং মানে যারা এক্সাম দিয়েছে তারা আবার কিরম মার্কস পেয়েছে, কতজন সেম মার্কস পেয়ে সেম র্যাঙ্কের আছে, এই সমস্ত বিষয়ের ওপর অনেক ব্যাপার আছে, সেগুলোর ওপরই কিন্তু চেঞ্জ হয়। ওকে, তো ওই অ্যাভারেজ ধরে রাখো 47 হায়েস্ট র্যাঙ্ক ওঠে, মানে এই র্যাঙ্কের মধ্যেই তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু এই কলেজে চান্স পাবে। এইমস দিল্লি। তারপরেই আসছে ক্রিশ্চান মেডিকেল কলেজ, ভেলোরে আছে কলেজটি। এবং এই কলেজটিকে আমি সেকেন্ডে না রেখে থার্ডেও রাখতে পারতাম, কারণটা আমি একটু পরে বলছি। তো যাই হোক, ভীষণ ভালো কলেজ, তো বুঝতেই পারছো প্রথম 3-এর মধ্যে আছে। এবং এই কলেজে টোটাল কোর্স ফি 1.5 লাখ টাকার কাছাকাছি। এবং এখানে যে সিটস, টোটাল সিটস ওই 100-র মতো আছে, এবং তার মধ্যে কিন্তু মাথায় রাখবে প্রায় 50% মতো এদের কিন্তু রিজার্ভ থাকে, মানে সেখানে ম্যানেজমেন্ট কোটা, ওদের নিজেদের স্টাফ কোটা, এই সমস্ত ব্যাপার থাকে। আর 50% ওই অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে হয়। এবং এখানে ওই তোমার যে র্যাঙ্ক ওঠে, মানে হাইয়েস্ট যে র্যাঙ্কের মধ্যে তোমাদের থাকতে হবে, ধরে রাখো অ্যাপ্রক্স 20,000 র্যাঙ্কের মধ্যে তোমাদের থাকতে হবে। ওকে, এবং অবশ্যই দুর্দান্ত একটি কলেজ, নো ডাউট। তারপরেই যেটা আসছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পন্ডিচেরিতে কলেজটি, পুডুচেরি বা পন্ডিচেরিতে এই কলেজটি অবস্থিত। এবং এই কলেজে টোটাল সিট ওই অ্যাভারেজ 200-র কাছাকাছি। এবং এখানে কিন্তু অ্যাডমিশান পেতে গেলে ওই হাইয়েস্ট র্যাঙ্ক মানে যার মধ্যে তোমাদের থাকতে হবে ওই 350-র কাছাকাছি থাকে। এই চেঞ্জ ওঠানামা করতে পারে প্রতি বছর। তো এইরকম একটা কম্পিটিটিভ ব্যাপার। এবং এটাও মাথায় রাখবে যে এই প্রথম যে 3টে কলেজকে আমি টপ 3-তে এই কারণেই রাখলাম। এবার টপ 10 বা টপ 20 সেগুলো সবই 19-20 চেঞ্জ হয়, বুঝতে পারছো? তো কাছাকাছি সবাই কিন্তু কোয়ালিটির দিক থেকে ওই একদম ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই টাইপের। এবং এই কলেজগুলোকে টপ 3-তে বা টপ 10 বা টপ 20-তে যদি আরও অনেক কলেজের নাম বলতাম, তাহলে সেইগুলো এই বেসিসেই যে এই কলেজগুলোতে যে ইনফ্রাস্ট্রাকচার একদম টপ নচ, যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারা মানে হাইলি এডুকেটেড, হাইলি এক্সপিরিয়েন্সড। ওকে, এবং সেখানে একদম অ্যাডভান্স কোয়ালিটির ল্যাব আছে, বিভিন্ন মেশিনস আছে, এবং মডার্ন টেকনোলজি ইউজ হয় এখানে। মেডিকেল সায়েন্সের যে মডার্ন যে টেকনোলজি সেইগুলো ইউজ হয়। রিসার্চের ক্ষেত্রে দুর্দান্ত সব অবদান আছে এই প্রত্যেকটা কলেজের। এবং এই কলেজগুলোতে ফিজ সেটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, বুঝতেই পারছো। এইমসের 6,000 টাকায় তোমার টোটাল কোর্স ফি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই জওহরলাল ইনস্টিটিউট যেটা আছে ওইটাতে ওই অ্যাপ্রক্স 12,000 টাকা মতো ফিজ হয়। আর সেখানে ভেলোরে একটু বেশি, অবশ্যই 1.5 লাখ টাকা টোটাল কোর্স ফি। এবং যে কারণে আমি বলছিলাম যে এই CMC ভেলোরকে তোমরা 3 নম্বরও রাখতে পারো যদি ফিজটা তোমাদের মেন কনসার্ন হয়।
তো কিন্তু ওই তিনটেই মানে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রথম তিনটে কেন, প্রথম 10টা 15টা 20টাও এরম হতে পারে যে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং অবশ্যই এই প্রত্যেকটা কলেজ থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বেরোয়, যারা এমবিবিএস ডিগ্রি নিয়ে বেরোয়, তাদের যে কেরিয়ার পাথ সেটাও কিন্তু একদম মানে হাইয়েস্ট লেভেলে যেতে পারে বা যায়। মানে যে অ্যালামনি বেস আছে এই প্রত্যেকটা কলেজের, সেইগুলো কিন্তু দুর্দান্ত। তাদের যে কেরিয়ার পাথ, তারা একদম মানে দেশে বিদেশে বিভিন্ন নামি দামি হসপিটাল নার্সিংহোমে একদম সসম্মানে হাইয়েস্ট স্যালারি ড্র করে তারা কিন্তু কাজ করছেন এবং দেশে বিদেশে মেডিকেল সায়েন্সের জগতে দুর্দান্ত অবদান রেখেছে। তো এই রেকর্ডগুলো কিন্তু এই কলেজগুলোর আছে এবং এই তিনটে কলেজ কিন্তু বিভিন্ন অন্যান্য যে সমস্ত র্যাঙ্কিং যে সাইট থাকে বা র্যাঙ্কিং যে সংস্থাগুলো আছে, সেইগুলোর মানে র্যাঙ্কিং সিস্টেমেও কিন্তু এই তিনটে কলেজ কনসিস্টেন্টলি মানে একদম টপ র্যাঙ্কে থেকে এসছে। তো অবশ্যই এই তিনটেকে একদম টপ 3 মেডিকেল কলেজেস অফ ইন্ডিয়া বলতেই পারো। এইবার তোমাদের যেটা মানে বোঝার সেটা হচ্ছে এটাই যে দেখো, টোটাল অ্যাপ্রক্স গত বছর এই এক্সামে অ্যাপিয়ার করেছিল ওই 23 লাখের মতো স্টুডেন্ট। ওকে, টোটাল আমি কিন্তু অ্যাপ্রক্স বলছি, এক্স্যাক্ট ফিগার আমার মনে থাকে না। টোটাল 23 লাখের মতো অ্যাপিয়ার করেছিল এবং টোটাল আমাদের সিটস আছে অল ওভার ইন্ডিয়া, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। মাইন্ড ইট, সরকারিতে অ্যাপ্রক্স ধরে রাখো 55,000 সামথিং, একটু বেশি হবে। আর প্রাইভেট যত কলেজ আছে সেখানে টোটাল সিটস ওই 53,000 সামথিং, মানে টোটাল ওই 1,08,000, তার উপরে তার হচ্ছে একটু বেশি এরকম সিট আছে কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে। এবার ওই 23 লাখের মতো স্টুডেন্ট ওই এক্সাম দিয়েছিল, নিটের এক্সাম, এবং তার মধ্যে 56% তারা কিন্তু পাস করেছিল। মানে তারা কিন্তু ভ্যালিড র্যাঙ্ক পেয়েছিল, যে র্যাঙ্কের মাধ্যমে তারা বিভিন্ন কলেজে অ্যাডমিশান পেতে পারে, মানে তারা এলিজিবল সোজা কথা বা কোয়ালিফাইড। ওকে, এটা বোঝার চেষ্টা করো যে টোটাল 1,08,000 সিট কিন্তু পরীক্ষা দেবে কিন্তু এই 23 লাখের কাছাকাছি। এবছর নিশ্চয়ই আরও বাড়বে হয়তো। তো এরকম একটা কম্পিটিটিভ ব্যাপার, এবং তার মধ্যে এটাও দেখেছো নিশ্চয়ই যে 55,000 মানে সিটস কিন্তু আছে সরকারি কলেজগুলোতে। এবং সরকারি কলেজে মানে যদি আর সব কিছু জিনিস বাদ দিয়ে দিই, কারণ অনেক প্রাইভেট কলেজ এমন আছে যেখানে দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও ভালো ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, বা অন্যান্য যত রকম ফেসিলিটি একটা কলেজে থাকা উচিত সব কিছুই দুর্দান্ত লেভেলে আছে। এমন প্রাইভেট কলেজ কিন্তু অনেক আছে অল ওভার ইন্ডিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। কিন্তু যে একটা বিষয়ে মানে সরকারি কলেজ যে কোনো প্রাইভেট কলেজকে বিট করে দেয়, সেটা হচ্ছে ফিজের দিক থেকে। যে ফিজ হচ্ছে ভীষণ মানে অ্যাফোর্ডেবল। একটা এমবিবিএস ফুল টাইম যে কোর্স, এটা কমপ্লিট করতে গেলে যে টোটাল ফিজ, সেটা কিন্তু সরকারি কলেজে একদম মানে মধ্যবিত্ত কেন, নিম্ন মধ্যবিত্তদেরও আয়ত্তের মধ্যে আমি বলবো। এবং যেটা প্রাইভেট যে কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অল ওভার ইন্ডিয়া সব জায়গাতেই, সেটা কিন্তু ভীষণ উপরে। মানে আর কিছু না হোক, সবসময় এটা চেষ্টা করা উচিত মানে যাতে র্যাঙ্কটা বেশি হয়, এই কারণেই যে যাতে সরকারি কলেজে অ্যাডমিশানের সুযোগ পাওয়া যায়। কারণ ওই যে বললাম যে ফিজটা কিন্তু মাত্রাতিরিক্ত বেশি হয় প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে। যদি এমনটা হয় যে তুমি ক্যাজুয়ালি এক্সামের প্রিপারেশান নিয়েছিলে, তোমার সেরকম প্যাশানই নেই এই প্রফেশনে আসার, যার বাড়িতে বলছে বলে বা নিজেরও ওই একটা বন্ধুবান্ধবরা সবাই জানে যে তুমি এরকম ভবিষ্যতে এমবিবিএস পড়বে, এই সবার কথা, অন্যদের কথা ভেবে তুমি এর বিষয়ে প্যাশনেট নয়, তাও অন্যদের কথা ভেবে জাস্ট তুমি এই প্রফেশনে আসতে চাইছো, এবং যে কারণে তুমি খুব ক্যাজুয়ালি এক্সাম দিয়েছো, এমনটা যদি হয় তাহলে আমি বলবো অবশ্যই তোমাদের কিন্তু এই প্রাইভেট কলেজে এত হাই ফিস দিয়ে অ্যাডমিশান নেওয়া উচিত নয়। কারণ তোমার এর প্রতি ইন্টারেস্ট নেই, কারণ ওই তোমার যে এক্সট্রা টাকাটা, তোমার যে হিউজ একটা মানি বেরিয়ে যাবে তোমার মানে তোমার ফ্যামিলির মানে তোমারই, তো সেটা কিন্তু কতটা মানে ন্যায্য সেটা একটু নিজেকে মানে বোঝানোর চেষ্টা করবে। আর যদি মনে হয় যে না, এটা আমার প্যাশান নয়, আমার অন্যান্য বিষয়ে ইন্টারেস্ট আছে, অন্য কোনো ফিল্ডে ইন্টারেস্ট আছে, তাহলে গো ফর ইট। আমি বলবো বাড়িতে বড়দের বোঝাও, এবং ওই যে একটা স্টুডেন্ট পড়াশুনো করে যাতে সে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে আর্ন করার জন্যে, এবার সেই পড়াশুনোটা করার জন্যেই যদি তাকে এতটা এক্সেসিভ একটা অ্যাডভান্স অ্যামাউন্টের মানি পে করতে হয়, একদম এক্সেপশনাল কিছু কেস ছাড়া, তাহলে আমার মনে হয় যে সেটা ন্যায্য নয়। এবার এক্সেপশনাল কেস কোনগুলো না, অনেক ক্ষেত্রে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা অনেক
ধরো একদম সে ডাক্তারি পড়বে বলে দুর্দান্তভাবে প্রিপারেশান নিয়েছিল একদম, এবং সে একদম মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি ডাক্তার হবই, আমি এমবিবিএস ডিগ্রিটা করবো, এটাকে আমি ভালোবাসি, বায়োলজি সাবজেক্টটাকে দুর্দান্ত ভালোবাসে, সব পড়াশুনো করেছে। এবং কোনো একটা পার্টিকুলার দিনে যখন এক্সামটা হলো, সেই এক্সামটা খারাপ হয়ে গেল। সেটা হতেই পারে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের এক্সাম, একদিনের একটা এক্সাম, সেটা খারাপ হতেই পারে বিভিন্ন কারণে, শরীর খারাপ হলো বা মাইন্ড সেট ঠিক নেই বা বিভিন্ন কারণে। আর বুঝতেই পারছো এতটা কম্পিটিটিভ এক্সাম, এতগুলো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে, সেখানে কোনো কারণে তোমার র্যাঙ্ক এমন হলো না যাতে তুমি সরকারি কলেজে পাও। ওকে, তো এমনটা যদি হয় তাহলে অবশ্যই তুমি ভালো ভালো যে প্রাইভেট কলেজগুলো আছে আমাদের অল ওভার ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে এমবিবিএস, সেইগুলোতে কিন্তু তোমরা অবশ্যই চান্স নাও, মানে সেখানে অ্যাডমিশান নেওয়ার সুযোগ যদি পাও অবশ্যই সেটা নাও, স্টেট কোটা হোক, ম্যানেজমেন্ট কোটা হোক, যেটাই হোক। এবং সেক্ষেত্রে অবশ্যই তোমরা ওই এক্সট্রা ফিস দিয়ে তোমরা পড়াশুনো করো, এবং পড়াশুনোটা করার সময় আমি জানি তোমরা সিরিয়াসলিই করবে, কারণ তোমরা তো অলরেডি সেই বিষয়ে প্যাশানেট ছিলে। তো প্যাশান এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ প্যাশান যদি না ঠিক থাকে তাহলে ওই শুধু এক্সট্রা ফিস দিয়ে অ্যাডমিশান নিয়েছো বলেই কিন্তু তুমি ভালো যে ডাক্তারবাবু হয়ে বেরোবে তা কিন্তু নয়। কারণ 5 বছর বা 5.5 বছর তোমাকে ওখানে পড়াশোনা করতে হবে, ওখানে ট্রেনিং নিতে হবে, নিশ্চয়ই জানো। এবং এই প্রফেশনের প্রতি যদি ভালোবাসা না থাকে, যদি এই বিষয়ের উপর তোমার একটা আলাদা প্যাশান না থাকে, তাহলে শুধু লোককে দেখানোর জন্যে, শুধু নিজেকে গ্ল্যামারাইজ করার জন্যে বা বাড়ির লোকজনকে গ্ল্যামারাইজ করার জন্য এইরকম একটা প্রফেশন বাছা কখনোই উচিত নয়। ওকে, আর যদি এমনটা হয় যে তোমার বায়োলজি সাবজেক্টটাকে ভীষণ ভালো লাগে এবং সেই জন্য তুমি প্রিপারেশান নিয়েছিলে, ওকে, এবং আলটিমেটলি ওই এক্সাম খারাপ হয়েছে এবং তুমি সরকারি কলেজে পাওনি, অথচ প্রাইভেট কলেজে এরকম একটা হিউজ অ্যামাউন্ট বেয়ার করার কোনো প্রশ্নই তোমার পক্ষে নেই, মানে তোমার মানে সেটা সম্ভব নয়, তোমাদের ফ্যামিলি কন্ডিশান তেমন নয়, সেটা সাপোর্ট করে না, বা ওই রকমের হিউজ লোন নিয়ে পড়াশুনো করার মতো ইন্টেনশানও তোমার নেই। তাহলে আমি তোমাদের বলবো যে বায়োলজি সাবজেক্টটাকে নিয়ে একমাত্র যে ভবিষ্যতের ডাক্তারবাবুই হতে হবে এবং তবেই একটা টপ লেভেলের কেরিয়ার করা সম্ভব, এমন ধারণা যদি রেখে থাকো তাহলে ভুল। আরও অনেক অপশানস আছে, সেইগুলোকে এক্সপ্লোর করো। তার মধ্যে আমি বলবো বায়োটেকনোলজির যে অপশান সেটা বেস্ট, কারণ বায়োটেকনোলজি হচ্ছে ফিউচার। বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজি, এই যে কোর্সগুলো, এগুলো যে কলেজগুলোতে করানো হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু ভালো ভালো কলেজে করানো হয়। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের মতো কলেজের কথাই যদি ধরি, যেখানে এক্সেলেন্ট কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা হয়, যেখানে যা ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের যেমন এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেটাও যেমন টপ নচ, তেমন তাদের মানে ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এই কলেজে কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সফট স্কিল ট্রেনিং এই সমস্তর মাধ্যমে স্টুডেন্টদের অনেক বেশি জব রেডি করে তোলা হয়। এবং কমপ্লিট যে একটা ল্যাবের দরকার, একটা হাই এন্ড ল্যাবের দরকার এই সমস্ত কোর্সের জন্য, বুঝতেই পারছো, কারণ হাতে কলমে অনেক কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যাপার থাকে, অনেক কিছু রিসার্চের ব্যাপার থাকে। তো তার জন্য যে টপ নচ মানে ল্যাবের দরকার সেটাও এখানে আছে, কারণ এখানে বিএসসি বায়োটেকনোলজির সাথে সাথে এমএসসি বায়োটেকনোলজিও করানো হয়, মানে মাস্টার ডিগ্রি কোর্সও করানো হয় এখানে, যে কারণে এই কলেজে যে ল্যাব সেটাও কিন্তু দুর্দান্ত। তো এইরকম একটি কলেজে টোটাল কোর্স ফি যে বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি যাই বলো, অ্যাভারেজ 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে। ওকে, আমার এক্স্যাক্ট কোর্স ফি ঠিক জানা নেই, আমি অবশ্যই আমার এই কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। এই যে কোর্স ফিস, তার উপরেও আবার তোমরা স্কলারশিপ পেতে পারো, বিভিন্ন যে সরকারি স্কলারশিপ আছে বা কলেজে অনেক সময় কিছু স্কলারশিপ দিয়ে থাকে মেধাবী স্টুডেন্টদের, তো সেইগুলো পেলে তো এই কোর্স ফি আরও কমে যাবে। তাহলে তুমি ভেবে দেখো যে তোমার বায়োলজি নিয়ে পড়াশুনো, বায়োলজি সাবজেক্টটাকে তোমার ভালো লাগে, যে কারণে তুমি ডাক্তার হতে চেয়েছিলে, এমবিবিএস ডিগ্রি করতে চেয়েছিলে, এবং আলটিমেটলি তুমি অনেক পড়াশুনো করেছো, কিন্তু নিটের এক্সাম খারাপ হয়েছে বলে তুমি সরকারি কলেজে পাওনি। এবার একটা প্রাইভেট কলেজে যদি তোমাকে এমবিবিএস করতে হয়, তাহলে স্টেট কোটাতেও যদি হয় মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা খরচা হবে। যদিও স্টেট কোটাতে পাওয়াটাও আবার ভীষণ টাফ, সেখানেও কম্পিটিশানটা অনেক হাই থাকে। তো ম্যানেজমেন্ট কোটায় গেলে তো ওটা বুঝতেই পারছো, ওই 70-80 লাখ বা 1 কোটিও ছাড়িয়ে যেতে পারে। তো কোথায় 70-80 লাখ বা 1 কোটি, আর কোথায় এই 2.5-3 লাখ টাকার মধ্যে এরকম একটা কোর্স, বিএসসি বায়োটেকনোলজির মতো কোর্স তুমি কমপ্লিট করতে পারছো, যার মাধ্যমেও তুমি কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার স্টার্ট করতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হতে পারো, মানে যার গ্ল্যামার বলো, কেরিয়ারের গ্ল্যামার বলো, বা আর্নিং যে ক্যাপাসিটি বলো, বা ফিউচার লাইফস্টাইল বলো, যাই বলো, বা সম্মান বলো, যে নিজের পেশার যে সম্মানটা, সেই সম্মানটা কোনো অংশে একজন ডাক্তারবাবুর চেয়ে কম নয়। এবং একজন ডাক্তারবাবু ঠিক যেমন একজন মানুষকে বাঁচায় বা একজন মরণাপন্ন মানুষকে বাঁচিয়ে বা একজন অসুস্থ মানুষকে ট্রিটমেন্ট করে
সুস্থ করে তোলেন, তেমন এই বায়োটেকনোলজিস্ট যারা, তারা আবার পুরো হিউম্যান কাইন্ড তাদের জন্য কাজ করে। তো কোনো অংশেই কিন্তু ডাক্তারবাবুর চেয়ে এনাদের গুরুত্ব কম নয়। সো অবশ্যই তোমরা এই কেরিয়ার পাথও চয়েস করতে পারো। ওকে, তো যাই হোক, আমি অবশ্যই ওই 3টে একদম টপ 3 মেডিকেল কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিজিট করে তোমরা এক্স্যাক্ট কোর্স ফি কত, অ্যাডমিশন ক্রাইটেরিয়া নিয়ে আরও ইন ডিটেলস তথ্য পেয়ে যাবে, যে পার্টিকুলার কোন কোন ক্যাটাগরির জন্য কীরকম সিট রিজার্ভ থাকে সেগুলোও জানতে পারবে। প্লাস আমি এই বিএসসি বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশুনো করতে চাও ভবিষ্যতে, তাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভালো ভালো বায়োটেকনোলজির কলেজ, বিএসসি বায়োটেকনোলজি যে সমস্ত কলেজে অফার করা হয় বা বিএসসি মাইক্রোবায়োলজি অফার করা হয়, সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেইগুলো চেক করে নিতে পারো, সেই কলেজগুলোর পার্টিকুলার এক্স্যাক্ট যে ফি কোর্সগুলোর সেটাও কিন্তু দেখে নিতে পারো অবশ্যই। এবং যদি এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয় বা অন্য কোনো কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে যদি আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেই কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।